এই 8 বছরে আপনি কি পরিমাণ উন্নত করছেন হাঁসের খামার করে? ভালোই পাইছি, 8 বছরে মনে করেন লাখ 30 টাকা নাগালা পাইছি। তা হাঁসের ডিম আসে কতদিনে? ডিম আছে আপনার 5 মাসে। কার পরামর্শতে আপনি হাঁসের খামারটা শুরু করলেন? এটা স্যার আমি যে নাজিম ভাইয়ের পরামর্শে হাঁসের খামার শুরু। ভ্যাকসিন কয়টা করছেন? এই হাঁসের ভ্যাকসিন করছে স্যার 3টা। একটা হচ্ছে দুইটা ডাক পেলে, একটা হচ্ছে কলেরা। কলেরা রোগের লক্ষণ হয়েছে স্যার মনে করেন ওই গার ব্যাখা হয়ে যাবো গা, নেচ্ছা খায় বয়ে যাবো গা, সবুজ সবুজ পায়খানা করবো। আপনি কোন হাঁসকে খামার করার জন্য উপযোগী মনে করেন? খাকি ক্যাম্বেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আপনারা অবশ্যই খেয়াল করছেন আমার পিছনে কিন্তু একটা খামার আছে যেখানে অনেকগুলো হাঁসের সমাগম রয়েছে এবং বাচ্চা হাঁসের পালন করা হচ্ছে। এখানে কী জাতের হাঁস আছে এবং কী জাতের বাচ্চা আছে এবং হাঁসের বয়স কত এবং তিনি কী জাতের বাচ্চা দিয়ে খামারটি শুরু করছেন, হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং এই হাঁস কতদিনে ডিম দেয়, হাঁসের কী কী রোগ আছে, টোটাল বিষয় জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি হোসাইন মোহাম্মদের এরশাদ। চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। দর্শক, আমার সামনে সেই খামারি ভাই দাঁড়িয়ে আছেন, পিছনে তার খামারটা এবং এখানে কতগুলো হাঁস আছে টোটাল বিষয় জানবো, আপনাকে জানাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাদত হোসেন। আপনার নাম মোহাম্মদ শাহাদত হোসেন। আপনার গ্রামের বাড়িটা কোথায়? বাইরে হচ্ছে ডুবাল। আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছর? হাঁস পালি স্যার মনে করেন 8 বছর। 8 বছর যাবত। আপনি এখানে কতগুলো হাঁস আছে? হাঁস আছে স্যার 1200। 1200 হাঁস আছে। কি জাতের হাঁস আছে? এটি খাকি ক্যাম্বেল বলে। বড় হাঁস দিয়ে শুরু করছেন না বাচ্চা দিয়ে শুরু করছেন? আমি বাচ্চা আনছিলাম। কতদিনের বাচ্চা দিয়ে শুরু করছেন? বাচ্চা আনছিলাম আপনার একদিনকার। এই যে বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করছেন? বাচ্চা আনছি আপনার মধুপুর হ্যাসারি নাজিম ভাইয়ের কাছ থেকে। নাজিম ভাই, আপনার কি লাগে? নাজিম ভাই আপনি এই আগের থেকে পরিচয় ছিল, পরে এই হেঁটতে আমি এই ব্যবসাটা শিখছি। হাঁস পালন 8 বছর। আর নাজিম ভাই এই জগতে কত বছর যাবত আছেন? নাজিম ভাই এই জগতে আছে আপনার 22 বছর দিলা। কি মনে হয় ওনার কাছ থেকে হাঁস বা হাঁসের বাচ্চা আনার পরে আপনি কি লাভবান হতে পারছেন? হ্যাঁ, লাভবান হতে পারছি। উনি কি শুধু বাচ্চাই বিক্রি করেন না বড় হাঁসে বিক্রি করেন? ও নাজিম ভাই বড় হাঁসও বিক্রি করে। জি জি। ওনার ওখানে কি কি জাতের বাচ্চা বা কি কি জাতের হাঁস পাওয়া যায়? ওখানে আপনার জিন্ডিং পাওয়া যায়, আপনার খাকি ক্যাম্বেল পাওয়া যায়। এই 2 জাত। আরেকটা আছে আপনার মনে করেন ওই সরি কালার হাঁস আছে একটা, এইটা। আচ্ছা, ডিমের জন্য কোন হাঁসটা বিখ্যাত? ডিমের জন্য আপনার খাকি ক্যাম্বেল বিখ্যাত। আপনি এখানে কি জাতের হাঁস আছে? আমার এখানে খাকি ক্যাম্বেল। এখানে কতগুলো হাঁস আছে? হাঁস আছে স্যার 1200। 1200 হাঁস। 1200 হাঁস। এই যে আপনি শুরুটা কিভাবে করছেন, মানে প্রথম অবস্থায় আপনি কি কাজ করতেন হাঁস পালনের পূর্বে? হাঁস পালনের আগে স্যার মনে করেন আমি রিক্সা চালাইতাম। জি স্যার। আচ্ছা, দীর্ঘ 8 বছর যাবত হাঁস পালন করছেন। আচ্ছা, এই যে যে কোনো কাজ করার পূর্বে একটা পরামর্শ দরকার আছে। এইখানে যে আসলেন বা হাঁসের খামারটা শুরু করছেন, কার পরামর্শতে আপনি হাঁসের খামারটা শুরু করলেন? এটা স্যার আমি যে নাজিম ভাইয়ের পরামর্শে হাঁসের খামার শুরু। নাজিম ভাই হাঁসের খামারের হ্যাঁসারি কোথায়? এটা মধুর। ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনার হাঁসের খামারটা শুরু করছেন। আচ্ছা, প্রথম যখন হাঁসের খামারটা শুরু করছেন তখন আপনি কতটুকুলো হাঁস নিয়ে খামারটি শুরু করছেন? তখন নিয়েছিলাম স্যার 500। বাচ্চা নিয়েছিলেন না বড় হাঁস নিয়েছিলেন? বাচ্চা নিয়েছিলাম স্যার। আপনি কোন হাঁসকে খামার করার জন্য উপযোগী মনে করেন? খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল হাঁস কেন খামার করার জন্য বেশি উপযোগী? খাকি ক্যাম্বেল আপনি মনে করেন প্রোডাকশন দেয় বেশি। হ্যাঁ, আপনার 90% 85 হাঁস ডিম থাকে। জি স্যার। যদি কোনো খামারি 1000 হাঁস পালন করে, হ্যাঁ, সেক্ষেত্রে সেই খামারি ওই খামার থেকে 1 বছরে কি পরিমাণ টাকা আয় করতে পারে? আপনার যদি 1 বছরে যদি হাঁস পালে তাহলে আপনার মনে করেন মাসে 50,000 12 লাখ 6 লাখ টাকা থাকবে। বছরে 6 লাখ টাকা থাকবে। 6 লাখ থাকবে। তাছাড়া এই যে হাঁসের যে বিভিন্ন রোগ হয়, হ্যাঁ, বা এই যে এখন তো আপনার হাঁসের বয়স মূলত 2 মাসের মতো, তাই না? এখন এই হাঁসের ভ্যাকসিন কয়টা করছেন? এই হাঁসের ভ্যাকসিন করছে স্যার 3টা। একটা হচ্ছে দুইটা ডাক পেলে, একটা হচ্ছে কলেরা। আচ্ছা, ভ্যাকসিন কি জন্য করতে হয় হাঁসের? এটা আপনার ভ্যাকসিন করতে হয় আপনার কলেরা ধরে গার ব্যাকা হয়ে যায়, গার তেরা হয়ে যায়। আর 2 নম্বর কথা হইলো আপনার ওই আতুর হয়ে যায়। এটা না করলে আপনার মনে করেন হাঁস টিকবে না। আচ্ছা, কলেরা রোগের লক্ষণটা কি? কলেরা রোগের লক্ষণ হয়েছে স্যার মনে করেন ওই
গার ব্যাকা হয়ে যাবো গা, নেচ্ছা খায় বয়ে যাবো গা, সবুজ সবুজ পায়খানা করবো। আচ্ছা, ডাক পেলের লক্ষণটা কি? ডাক পেলে রোগে আপনার ডাক পেলে রয়েছে আপনার হাঁস কানা হয়ে যাবো গা। জি স্যার, গার ব্যাকা হয়ে যাবো গা, এটাই। এই ডাক পেলে বা ডাক কলেরা রোগের জন্য আপনারা কি পদক্ষেপ গ্রহণ করে থাকেন? এ স্যার মনে হয় বিভিন্ন ডাক্তারের কাছ থেকে প্রশিক্ষণ নাই না, ওরা ওষুধপাতি খাওয়ায়, এটাই। এক্ষেত্রে নাজিম ভাই আপনাকে কতটুকু সাহায্য করে? নাজিম ভাই প্রচুর সাহায্য করে। উনি কি আপনার খামারে আসেন? হ্যাঁ, উনি আমার খামারে আসে, খামার ভিজিট করে যান? হ্যাঁ, খামারে দিয়ে যায়, বুদ্ধি ভরসা দেওয়া যায়। আপনি কি মনে করেন এই যে বিগত দিনে আপনি যখন রিক্সা বা দিনমজুরি কাজ করে শ্রমিক কাজ করতেন, তো এখন তো মূলত হাঁসের খামার, আপনি যে হাঁসের খামারে আসলেন, রিক্সা চালাতেন যখনকার জীবন আর এখনকার জীবন কতটুকু তফাৎ মনে করছেন? আগের স্যার এখন আমার একটু ভালোই জীবন কেটে চলতেছে। আজ এই 8 বছরে আপনি কি পরিমাণ উন্নত করছেন হাঁসের খামার করে? ভালোই পাইছি, 8 বছরে মনে করেন লাখ 30 টাকা নাগালা পাইছি। 8 বছরে লাখ 30 টাকা আয় করছেন। দর্শক, আমাদের সেই খামারি ভাই যিনি এখন মূলত তার এখানে বাচ্চা হাঁস পালন করছে, উনি বাচ্চা দিয়েই শুরু করেন, বড় হাঁস ক্রয় করেন না। উনি কিন্তু হাঁস ক্রয় করেন বা ক্রয় করেন সেই নাজিম ভাইয়ের কাছে, যার বাসাটা হচ্ছে মধুপুরে। তিনি তার কাছ থেকে হাঁস খামার করেই কিন্তু আজকে তিনি লাভবান বা প্রতিষ্ঠিত হতে পারছেন। তিনি এই 8 বছরে ম্যাক্সিমাম প্রায় 30 লক্ষ টাকা আয় করছেন হাঁসের খামার থেকে। কিভাবে সম্ভব? হাঁস মূলত পালন করেন উনি ডিমের জন্য, ডিম উৎপাদন যদি সঠিকভাবে হয়ে থাকে তাহলে কিন্তু হাঁস খামারে কিন্তু লাভবান হতে পারে। এই পরামর্শগুলো পেয়ে থাকেন সেই নাজিম ভাইয়ের কাছ থেকে, আর উনি টোটাল তথ্যগুলো নাজিম ভাইয়ের কাছ থেকে নেন, এবং হাঁসের কোনো সমস্যা হলে সেক্ষেত্রে কিন্তু নাজিম ভাই তার এখানে এসে দেখে শুনে পরামর্শ দিয়ে থাকেন। এক্ষেত্রে উনি অনেকটা সাপোর্ট পান সেই নাজিম ভাইয়ের কাছ থেকে। ধন্যবাদ জানাই সেই নাজিম ভাই আমার কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে। তো নাজিম ভাইয়ের কাছ থেকে হাঁসের বাচ্চা নেওয়াতে উনি আজ প্রতিষ্ঠিত মনে করছেন। বিগত দিনে কিন্তু উনি রিক্সা বা ভ্যান চালনা করতে, এখন কিন্তু তিনি হাঁসের খামার কাছে বেশ প্রতিষ্ঠিত বা স্বাবলম্বী। তাই খামারিরা যারা হাঁসের খামার করেন অবশ্যই অভিজ্ঞ হ্যাচারির মালিকের কাছ থেকে বা অভিজ্ঞ খামারির কাছ থেকে জেনে বুঝে আমার খামার করুন, তাহলে আপনি স্বাবলম্বী হতে পারবেন। আচ্ছা, হাঁস পালন করতে হাঁসের যে ডিম উৎপাদন করেন আপনারা, হাঁসের একদিন থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে ডিম আসা পর্যন্ত একটা হাঁসের পাশে কী পরিমাণ খরচ যায়? একটা হাঁসের বাচ্চা আপনি মনে করেন স্যার 500 টাকা খরচা হয়। 500 টাকা খরচ হয়। এখন যদি 500 টাকা যদি খরচ হয়, তা হাঁসের ডিম আসে কত দিনে? ডিম আছে আপনার 5 মাসে। 5 মাসে। এই যে ডিম আপনারা কত করে সহ বিক্রি করেন এখন? এবার স্যার ডিম বেচছি আপনার 1700-1600 টাকা সহ বিক্রি করছেন। আপনি যেখানে কতগুলো হাঁসে 1200 হাঁস আছে, 1200 হাঁস যদি ডিমের উপযুক্তি হয়, আপনার কত টাকা ব্যয় হবে? আপনার 1200 হাঁস যদি খাদ্য খাইব আপনার মনে করেন 8000 টাকার। জি, প্রতিদিন 8000 প্রতিদিন 8000 টাকা খাদ্য খাবে। আপনি হাঁসগুলো কোথায় রাখেন? আবদ্ধ অবস্থায় না বিলে রাখেন? আমি বিলে রাখি, আবার আবদ্ধও রাখি। যেমন মাঠ খালি থাকে তখন মাঠে দিয়ে, আর যখন মাঠ খালি না থাকে তখন ভিতরে আবদ্ধ রাখি। যদি বিলে হাঁস রাখেন সেক্ষেত্রে খরচের পরিমাণটা আপনি কমে যাওয়ার সম্ভাবনা আছে কি? খরচা কম হয়। এখন আপনার হাঁসের বাচ্চা এত খরচ হওয়ার কারণ কি? এখন তো মনে করেন মাঠে পানি নাই, তো আদার খাওয়াইলে আপনার খরচা বেশি হয়ে যায়। আপনি তারপরেও কি মনে করেন যে আপনি এই প্রতিদিন 8000 টাকা খরচ করে 500 টাকা পার পিস হাঁস খরচ করে আপনি এই হাঁস থেকে লাভবান হতে পারবেন? জি স্যার, পারবো। পারবেন? হ্যাঁ, পারবো। এটা বিশ্বাস হয় আপনার? হ্যাঁ। এখানে এই যে 1200 হাঁস, এই হাঁস থেকে পরিপূর্ণ যখন ডিম আসবে, প্রতিদিন কত টাকা ডিম বিক্রি করবেন? আপনার ডিম বিক্রি করবো আপনার মনে করেন 12,000। 12,000 টাকা জি স্যার। প্রতিদিন কত টাকা খরচ হবে? প্রতিদিন আপনার খাবে মনে করেন 8,000। তা প্রতিদিন 4000 টাকা। মাসে কত টাকা আয় থাকবে? তাহলে মাসে দেখবো স্যার 1,20,000। জি স্যার। তো এই পর্যায়টা আপনার কতদিন পর্যন্ত নেবে বা কয় মাস পর্যন্ত এটাও থাকবে? এইভাবে আপনার থাকবো 10 মাস। একটানা দেবে? একটা না, 10 মাসে আপনি প্রতিদিন তাহলে তো আপনি 10 লাখ প্লাস, মানে 11 লাখ টাকা আয় করতেছেন, তাই না? জি স্যার, 11 লাখ টাকা করতেছি না। আবার এই যে কামলা বেতন আছে, এই হাঁসটা দেখাশোনা করে কতজন? 2 জন। 2 জন আর কি। তাদের বেতন দেন কত করে? তাদের বেতন দেয় মাসে 30,000। 15,000 করে দেন? জি স্যার। সব মিলে আপনার কত টাকা খরচ হয় আর কি হাঁসের? টোটাল আপনার হাঁসের বাচ্চা মনে করেন খাইলে যদি খালি খাদ্য খাওয়ায় আর ওই যে কামলার বেতন বাদ দেয়া, আপনার কামলার বেতন যায় মাসে 30,000। এটা বাদ দিলে আপনার কত টাকা আয় থাকবে? এটা বাদ দিলে মনে করেন 70,000 থাকবে। 70,000 থাকবে। সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনি কি মনে করেন যারা হাঁসের খামার করতে চাচ্ছে তারা কি হাঁসের খামার করে লাভবান হতে পারবে? হ্যাঁ, পারবো। এটা আগে প্রশিক্ষণ হিকার লইতে হইব, যারতে বাচ্চা আনবে হ্যাঁ তাকে বুদ্ধি মরসে নিতে হইব, তাহলে সেন স্যার হইতে পারবো না, লইতে পারবো না। নতুন খামারিরা কোন ভুলে হাঁসের খামার করে লস খায়? লস খায় আপনার ওই হাঁসের খাদ্য দেয় না, ছোটোবেলা ওই কুড়ামুড়া আবি যাবে খাওয়া, এটি খাওয়াইলে স্যার লস যাবে। হাঁসের কি খাবার দিতে হবে? হাঁসের খাবার দিতে হইব আপনার ছোটোবেলা ব্রয়লারের খাবার দিতে হইব, 8-10 দিন গেলে বাড়া, তার মনে দান আর শামুক দিতে হইব, তাহলে সেন লাভার করেন যাবো। শামুক হাঁসের খুব গুরুত্বপূর্ণ খাবার, এবং পাশাপাশি ধান। আর শামুক যদি সারাদিন খায়, আপনারা ধান দেন কখন?
ধান দিই স্যার, ওই বিকালে তুলতে গেলা ঘরে, তাছাড়া সারাদিন দেন না? তাছাড়া সারাদিন ধান দিই না। অতিরিক্ত খাইলে কি হাঁসের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা? না স্যার, ক্ষতি নাই। না না, ওটা আর যত শামুক খাবো তত আপনার মনে করেন প্রোডাকশন ভালো থাকবে, পাশে শরীর ভালো থাকবো। আমি শুনছি যে শামুক অতিরিক্ত খাইলে কিন্তু হাঁসের ঠান্ডা লাগার সম্ভাবনা, এটা কি কতটুকু সত্যতা মনে করেন? না স্যার, হাঁসের কোনো দিন ঠান্ডা লাগবে না শামুক খেলে, না। আচ্ছা, হাঁসের হঠাৎ করে যদি ঠান্ডা লাগে এর লক্ষণটা কি? এটা ঠান্ডা না গেলে আপনার মনে করেন খেক খেক করবো খালি। জি স্যার, ওটা আওয়াজ দিব কোন কোন করে, হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে শিয়ালে ডাকতেছে। সেক্ষেত্রে আপনাকে যখন হাঁসের হঠাৎ করে ঠান্ডা লাগতেই পারে, এখন গরম এবং যে আবহাওয়াটা, সেক্ষেত্রে ঠান্ডা লাগতে পারে, সেই ঠান্ডা লাগার জন্য আপনার কি কি ওষুধ ব্যবহার করে থাকেন? এটা স্যার ওই যে আপনার অ্যান্টিবায়োটিক দিতে হয়। অ্যান্টিবায়োটিক দেন? অ্যান্টিবায়োটিক স্যার নাম তো মনে নেই আমার। আপনি লেখাপড়া কতদিন করছেন? লেখাপড়া নাই স্যার, কোনো মতে সিঙ্গে স্যার জানি। ঠিক আছে স্যার, কথা জানেন, ঠিক আছে। দর্শক, আমাদের খামারি ভাই অনেক কথা কিন্তু বললাম, ওনার গুরুত্বপূর্ণ সময়গুলো হয়তো বা আমরা নষ্ট হলো শুধু আপনাদের স্বার্থে, আপনাদের যাতে ভালো হয়, আপনারা যাতে খামার করে স্বাবলম্বী হতে পারেন, এই স্বার্থেই ওনার অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেন। এখন কিন্তু আসলে দেখছেন সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখন উনি মূলত হাঁসগুলো ঘরে রাখবেন এবং এখান থেকে এই হাঁসগুলো ঘরে রাখার ওনার কাজগুলো শেষ হবে। এখন কিন্তু একটা কাজের একটা সময়, সেই সময়টা নষ্ট করলাম সেই আমাদের খামারি ভাই। সেই খামারি ভাইয়ের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু শুনলাম, অনেক গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই এই খামারিকে সেই কথাগুলো শুনলে আপনি অবশ্যই খামার করে লাভবান হতে পারবেন। তাই দর্শক, আপনাদের আবারও মনে করে দিই, তিনি কিন্তু বারবার একটা কথাই বলছেন, নাজিম ভাইয়ের কাছ থেকে অনেক সাপোর্ট পান এবং শুরু থেকেই অনেক সাপোর্ট পেয়ে আসছেন। তাই যাদের বাচ্চা এবং বড় হাঁস, যে কোনো হাঁস দরকার, তারা অবশ্যই নাজিম ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনের নাম্বারটা অবশ্যই দিয়ে রাখবো, তার সাথে যোগাযোগ করলেই আপনারা সঠিক মানের হাঁস এবং হাঁসের বাচ্চা পাবেন। এই সঠিক মানের হাঁস এবং হাঁসের বাচ্চা সংগ্রহ করলেই আপনি খামার করে স্বাবলম্বী হতে পারবেন। তো দর্শক, আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।